আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সবকিছু, সবার হায়াত, মওত, রিজিক, ধন দৌলত, জ্ঞান, হেদায়েত সবকিছু রাব্বুল আলামিনের হাতে। আমাদের সমস্ত কিছুর মূল উদ্দেশ্যই হচ্ছে আত্মপরিচয়, নিজেকে চেনা। মহানবী বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নফসের পরিচয় জানো, নিজেকে চেনো। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে তাগিদও দিয়েছেন, আফালা ইয়াতাফাক্কারুন আফালা ইয়াতাদাব্বারুন আফালা ইয়াতাকিলুন। তোমরা কি এই সম্পর্কে চিন্তা করো না, ভাবো না, দেখো না, গাফেল হয়েও না, উদাসীন হয়েও না। কারণ আমাদের জীবনটা অতি সীমিত, হায়াতটা, আমাদের হায়াতে জিন্দেগি অতি সীমিত। এই সীমিত সময়ের মধ্যে যদি আমরা নফস থেকে খান্নাস রূপী শয়তানকে, কামনাকে, বাসনাকে আমরা তাড়াইতে না পারি, মুসলমান না করতে পারি, তাহলে আমাদের কোনো ফায়দা হইল না এই জন্মে। এর জন্য আমরা আমল করব, ভালো আমল, আমলে সালেহা, সদা। সকল ধর্ম এবং সকল ইবাদতের একটাই উদ্দেশ্য। আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, খায়রাত, সাদকা যাহা কিছু করি এবং কোরআন হাদিস যাহা কিছু করি, একটাই উদ্দেশ্য। সেইটা হইল কি? আপন নফসকে চেনা, নিজেকে চেনা। এবং আমার এই নফসের সাথেই যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য খান্নাস রূপী শয়তানকে দিয়েছেন, সেই খান্নাস রূপী শয়তানকে মুসলমান করার জন্য অথবা তাড়িয়ে দেবার জন্যই হচ্ছে আমাদের এই সমস্ত ইবাদত, বন্দেগী, আমল, আখলাক সমস্ত কিছুই, সমস্ত আদেশ নির্দেশ রব্বুল আলামিনের এই একটার জন্য। এর জন্য আমরা যেন নিজেরা বোঝার চেষ্টা করি যে নফস কাকে বলে, খান্নাস রূপী শয়তান কাকে বলে, রূহ কাকে বলে, কিতাব কাকে বলে, কোরআন কাকে বলে, হাসর কাকে বলে, কিয়ামত কাকে বলে, হ্যাঁ, তারপরে এই মৌত কাকে বলে, আবার মৃত্যু কয় প্রকার, এই বেসিক বিষয়গুলো, মূল বিষয়গুলো আমরা যেন জানি। যে আমি সালাত কাকে বলে, সিয়াম কাকে বলে, হজ কাকে বলে, কুরবানি কাকে বলে। কারণ প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে। রব্বুল আলামিন বলছে প্রতিটা জিনিসের দুইটা দিক, জাহের, বাতেন। জাহের মানে হচ্ছে প্রকাশ্য, বাতেন মানে হচ্ছে গুপ্ত, ভেতরে। প্রতিটা জিনিসের জাহেরটা, বাহিরেরটা দেখা যায়। যেরকম আমার দেহ দেখা যাচ্ছে, আপনারা আমার দেহকে দেখছেন, কিন্তু এই দেহের মধ্যে যে রব্বুল আলামিন নফসকে রাখছে, নফসকে দেখা যায়? আমরা কি নফস দেখি? না। এর জন্য আল্লাহ বলছে যে তুমি নফসকে চেনো। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন তুমি তোমার নফসকে চেনো। আবার এই দেহের ভিতরে আমাদের একটা মনও আছে। দেহ দেখা যায়, মন দেখা যায় না। চোখ দেখা যায়, কিন্তু চোখের দৃষ্টি কি দেখা যায়? আপনারা সবাই তাকায় রয়েছেন আমার দিকে, কিন্তু আপনারা কে কি রকম দেখতেছেন আমি বলতে পারবো না। তো কাজেই এই দৃষ্টিটা দেখা যায় না। অনেকে আফসা দেখতেছে, অনেকে ক্লিয়ার দেখতেছে, কিন্তু চোখ সুন্দর। তো এই বিষয়গুলো জানতে হবে আমাদের। এর জন্য আপনারা কিতাবাদি পড়বেন। টোটাল কোরআনুল মাজিদে নামাজের কথা আছে 82 বার, 82টা আয়াত আছে নামাজ সম্পর্কে কোরআনুল মাজিদে। এই 82টা আয়াত এই কিতাবের মধ্যে দেওয়া আছে। কোন সূরায় কত নাম্বার আয়াত? 38টা সূরার মধ্যে টোটাল 82 বার সালাতের কথা, নামাজের কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি নামাজের কথা যেই সূরাতে বলা হয়েছে সেই সূরার নাম হচ্ছে
সূরাতুল বাকারা 10 বার, 10টি আয়াত আছে সূরাতুল বাকারা সালাত সম্পর্কে। আপনারা যদি এই কিতাবখানা পড়েন, আপনারা এই সালাত সম্পর্কে যে আছে উল্লেখ সেটি জানতে পারবেন। এবং কোরআনুল মাজিদে মুসল্লি কাকে বলে, মুসল্লির গুণ কয়টি, কোরআনে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা কিতাব আছে, দেখো তো কোরআনে সালাত ইয়ের কথা, নিম্নবচিত্র দাহ এটার মধ্যে আছে যে মুসল্লি কাকে বলে, মুসল্লির গুণ কয়টা। আপনারা সবাই নামাজ পড়ে আসছেন না? যারা নামাজ পড়ে আসছেন তাদের সবাইকে বলা হয় মুসল্লি, যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয় মুসল্লি। এই মুসল্লির গুণ আছে, মুসল্লির গুণ হইল 8টা। কয়টা? 8টা। একজন মুসল্লি যে হবে তার 8টা গুণ আছে। এই 8 গুণের কথা আপনি কোথায় পাবেন? সেটা পাবেন হইল কোরআনে 70 নাম্বার সূরা মারিজের 19 নাম্বার আয়াত থেকে নিয়ে একদম 36 নাম্বার আয়াত পর্যন্ত পড়বে, সেখানে পাওয়া যাইবে। দিচ্ছে দিচ্ছে তাবারক দিচ্ছে, এই জন্য এইদিকে। তো 19 এই যারা নাকি আছে এই 19 নাম্বার আয়াত থেকে পাবেন কোরআনে যে মুসল্লি কাকে বলে। কোরআনুল মাজিদে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, সূরা মারিজের 19 নাম্বার আয়াত, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করছি লোভ দিয়া। মানুষকে আল্লাহ লোভ দিয়া সৃষ্টি করছে। তারপরের আয়াতেই বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য রূপে, আমি মানুষকে সৃষ্টি করছি কৃপণ বানায়া। মানুষ কিপটা, যে গ্রামের ভাষায় কয় কিপটা, কানজুস। আল্লাহ মানুষকে জন্মগতভাবে কানজুস কইরাও তৈরি করছে, লুবি কইরাও তৈরি করছে, অধৈর্য কইরা তৈরি করছে। কিন্তু আল্লাহ বলতেছে ইল্লাল মুসাল্লি, যে মুসল্লি তার মধ্যে এই 3 গুণ নাই, মানে এই 3টা খারাপ গুণ মুসল্লির মধ্যে থাকে না। মুসল্লি যে সে লুবিও হবে না, মুসল্লি যে সে অধৈর্য হবে না, মুসল্লি যে সে কখনোই লুবি হবে না। এখন আমরা যারা নিজেরা নিজেদেরকে মুসল্লি বলি, আমরা একটু দেখি তো যে আমাদের মধ্যে লোভ আছে কিনা, আমাদের মধ্যে হিংসা আছে কিনা, আমাদের মধ্যে এই অধৈর্য আছে কিনা, কৃপণতা আছে কিনা। যদি থাকে তাহলে কোরআনের ভাষায় আমরা এখনো মুসল্লি হইতে পারি নাই। এর জন্য এই গুণগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এরপরে যা বলতেছে সূরা মারিজের 23 নাম্বার আয়াতে যে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান। দায়মি সালাতে যারা থাকে, এই দায়মি সালাত যারা করে তাদেরকে আল্লাহ মুসল্লি বলছে। মুসল্লির প্রথম গুণই হচ্ছে মুসল্লি সেই যে সর্বক্ষণ সালাতের উপরে থাকবো। এটা হলো মুসল্লির 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হচ্ছে যে মুসল্লি সে সব সময় তার সম্পদের মধ্যে অন্যের হক সম্পর্কে জানে, যে আমারে যে আল্লাহ মাল দিছে, সম্পদ দিছে, সেই সম্পদের মধ্যে সবার অধিকার আছে। আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, অনাথ, হ্যাঁ, সবার, মুসাফির, সবার অধিকার আছে। সবাইকে সাহায্য সহযোগিতা করতে হবে, মুসল্লির গুণ। এই বিষয়গুলো যারা জানার আগ্রহ রাখেন তারা এসে কিতাব। ইব্রাহিম নবীরে নমরুদে আগুনের কুণ্ডুতে ভালাই দিল। কোরআনের আয়াত নাযিল হইল কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি তোমার শান্ত রূপ ধারণ করো আমার ইব্রাহিমের উপর। তাই না? আমাদের বাবা জানে ওজিফাটাও দেয়, এটা কোরআনের আয়াত, মহানবী বলতাছে এই কথা। এখন বিষয়টা হইল আমরা যারা তাফসির কারক তাদের তাফসিরের থেকে, ব্যাখ্যার থেকে আমরা পাই যে
নমরুদ সে অনেক বড় একটা কুণ্ড বানাইছে, মানে লাকড়ি ঠেকি দিয়া বাস করে চারবে বাস করে অনেক উঁচা বানায়া, হ্যাঁ, তারপর আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিম নবীরে বলতাছে যে একটা ওই যে গোলালি বাসের মতো আগের যুদ্ধের দিনে এরকম এই গোলালি বাস যেরকম টান দেয় ছেড়ে দেয় না গুলিটা, এরকম ছিল, ওন থেকে টান দেয় উড়াইয়া কুণ্ডেতে ফালাইছে। তো এখন এখানে গবেষণার বিষয়টা হলো যে একজন মানুষকে আগুনে পুরায় মারতে এত বড় কুণ্ড বানান লাগবো কে? 2 মণ লাকড়ি জ্বালাইলেই তো ওইটার মধ্যে ফালাই দিলেই আত্মবাইন্দা পুরা যায় না। এই পাহাড় সমান বানান লাগবো, তার ভিতরে যাইবো, বয়ে থাকবো। 10 মণ লাকড়ি একখানে কইরা জ্বালায়া আত্মবাইন্দা ছাইরা দিলেই শেষ, উপায় আছে কোনো? পুরা যাইব। এত বড় কুণ্ড বানাইব কে? তা আমরা তো বাহির ছাড়া কল্পনা করতে পারি না, কিন্তু এটার হাকিকি বিষয়টা আমার মনে হয় যে এইটা যে প্রতিটা মানুষের নফসের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে অসংখ্য কামনা বাসনার যে অগ্নি, সেইটা বিশাল বড় কুণ্ড রূপে জ্বলতে আছে। ওই আগুনের কুণ্ডের ভিতরে যখন ইব্রাহিম নামক একজন গুরু প্রবেশ করে, তখন ওই আগুনগুলা শীতল হয়ে যায়। যখন আমার চাহিদা, আমার কামনা বাসনার আগুনে, আমার খায়েশের আগুন চরম পর্যায়ে, ওই সময় যখন একজন মানুষ সে একজন উলিয়ে কামেলের হাতে বায়াত নেয়, একজন রসুলের হাতে বায়াত নেয়, একজন নবীর হাতে বায়াত নেয়, আর ওই নবী, ওই রসুল, ওই আল্লাহর ওলিকে যখন সে তার হৃদয়ে স্থান দিতে পারে ধ্যানের মাধ্যমে, দায়মি সালাতের মাধ্যমে, তখন তার এই আগুনটা ঠান্ডা হয়ে যায়। এর জন্য বলছে কুলনাইয়া নারু কুনিবার দাওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি তোমার শান্ত রূপ ধারণ করো আমার ইব্রাহিমের উপরে। কারণ আমার কলবে ইব্রাহিম ঢুকে গেছে, কারণ ইব্রাহিম হচ্ছে মহাপুরুষ, মুক্ত পুরুষ, মহামানব। সে আমার হৃদয়ে প্রবেশ করছে। এই প্রবেশকরণে আমার যে জ্বালা যন্ত্রণা, আমার যে যত আগুন আছে, লোভের আগুন, হিংসার আগুন, কামনার আগুন, বাসনার আগুন, ক্রোধের আগুন, হ্যাঁ, যত প্রকার আগুন আছে, সব আগুন শীতল হয়ে যায়। আপনি দেখেন সাধনায়, আমি যখন প্রচণ্ড আগে ছিলাম, আগুন ছিলাম, আর কামের আগুন ছিল, ক্রোধের আগুন ছিল, হিংসার আগুন ছিল, লোভের আগুন ছিল, অহংকারের আগুন ছিল, হ্যাঁ, মোহের আগুন ছিল। সেই আগুনগুলা যখন বাবা জাহাঙ্গীর আমার হৃদয়ে প্রবেশ করছে হালকা, তখন দেখি সে আগুনগুলা শীতল হয়ে গেছে, সে গুলজার হয়ে গেছে। এখন আর সাধক যখন করতে পারে, তা আমার মনে হয় যে এইটাই হাকিকি ডেফিনিশন। আর ওইটা হলো মেজাজি, যে লাকড়ি লাগাইছে, আগুন ধরাইছে, ফালাইছে, ওটা রূপক, কিন্তু হাকিকি এইটা। ইব্রাহিম কুল্লাইয়া নারু কুনিবার দাওয়া সালামুন আলা, আগুনের কুণ্ড এইটা, যে মানুষের হৃদয়ে কামনা বাসনার আগুন, লোভ মোহের আগুন, এই আগুন শীতল হয় একমাত্র ইব্রাহিম প্রবেশ করলে। ইব্রাহিম না গেলে ওই আগুন আর কোনোদিনও ঠান্ডা হবে না। এর লেগে বলে যে আগুনের ধর্ম জ্বালানো, কিন্তু ইব্রাহিম নবী যখন আগুনে প্রবেশ করে, তখন আগুনের তাকবীর,
পাল্টা যায়। ঠিক আমার হৃদয়ে যখন এই কামনা বাসনা আছে, আমার অন্তরকে জ্বালায় পুরায় ছারখার জাহান্নাম বানায় দিছে, কিন্তু যেই মুহূর্তে আল্লাহর অলির নূরের চেহারা, আমার আল্লাহর অলির ধ্যান, আল্লাহর অলির সাথে আল্লাহ রসুলের সাথে দায়মি সালাত আমার হৃদয়ে প্রবেশ করছে, তৎক্ষণাৎ কি হয়েছে, এই সমস্ত আগুন গুলজার হয়ে গেছে, শীতল হয়ে গেছে। এটি আমার মনে হয় যে হাকিকি বিষয়টা। যেই তুরি মুর্শেদ হৃদয়ে না আসে, ওই তুরি খায়েশের আগুন ঠান্ডা হয় না। যখন যে পর্যন্ত মুর্শেদ হৃদয়ে না আসে, সেই পর্যন্ত লোভের আগুন ঠান্ডা হয় না। এখনো না তো পীর সাহেবরা সারা জীবন এই আগুনের ওয়াজ করে গেল, পীরে কামেলে পারল না মুরিদ রে। হ্যাঁ, ওই আগুনের গপ্প। নমরুদ কে আর ইব্রাহিম কে? একটা খান্নাযুক্ত নফস, সে নিজেই নমরুদ, আর একজন মুক্ত পুরুষ ওলিয়ে কামেল, সে হচ্ছে ইব্রাহিম। সেই ইব্রাহিম, সেই খলিলুল্লাহ। এর জন্য এই নমরুদ নামক যে খান্নাযুক্ত নফস, এই নমরুদদের যে আগুনের কুণ্ড, এই কুণ্ডের ভিতরে ওই মুক্ত পুরুষ, মহাপুরুষ যে ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে প্রবেশ করাইতে হয়। তখন সে হয়ে যায় একদম শীতল, আবার ঠান্ডা, বরফ হয় না। আশ্চর্যের বিষয়, কেদামাটি হয় না, গুলজার হয়, না ঠান্ডা না গরম। তো বিষয়টা এইরকম।